সব জিনিসই দেখে ভালো লাগছে, দেখে মনে হয় আমিও নিয়ে নিয়েছি। যাই হোক, মা ওইদিকে নিচ্ছে আর কে নাই পড়ে। তো এটা এত সুন্দর, দুজনকে এখানে দিয়েছি একদম। কোনো কার্টুন বা কোনো কিছুর আজকে দরকার নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমিতা ডেলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব 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 ভালো আছি। অনেক দেরি করে করলাম ব্লগটাকে স্টার্ট, সব কাজ সেরে এখন শুধু লাঞ্চ করব। আর তার আগে বলে দিচ্ছি, আজকে কিন্তু মা আসছে বাড়িতে, মানে মা এসে গেছে। তাই ভাবলাম উপরে এসে একবার ব্লগটাকে স্টার্ট করে যে নিচে গিয়ে দেখাই সবাই কী করছে। মা আদি এসছে, পিঙ্কি আসছে, তাই ওরা আসছে আর কি এখানে। তো সাথে ওই নিরামিষই খাবার দাবার, এমনি তো আজকে মঙ্গলবার নিরামিষ। তো আমি টুকটাকি কিছু বানিয়েছি, মা এসে পালং শাকটাক রেডি করছে, মাই নিয়ে আসছে, সেগুলো মাই বানাবে। তো আদি গুন্নু কি করছে চলো নিচে গিয়ে দেখাই। তার আগে ব্লগটাকে করছি স্টার্ট। আর বিকালবেলা কিন্তু যাব, মা বিয়ে বাড়ি, মানে আমার তো কাজিনের বিয়ে আছে তোমরা জানোই, তো ওখানে যাবো, টুকটাক শপিং করবে। তো সেখানেই শপিং ব্লগই তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো এখন যাই নিচে, কে কী করছে দেখাই, তার আগে করি ব্লগটাকে স্টার্ট। এই হলো আমার মটর গাছ, দেখো আমার মটর গাছে মটর ধরেছে। এর থেকে খুশি আর কি লাগে। বেশ কটাই হয়েছে, দেখো 1 2 3 4 5 6টা, আরও ফুটছে। দেখো ওই দেখো অনেক কটা ফুটবে, অনেক কটা ফুটছে। এইগুলোকে ভাবছি এইগুলোকে একসাথে উঠাবো, উঠিয়ে একদম মানে অল্পটুকুই মানে আলুর দমটমে কিছুতে দেবো, নাহলে মানে ওয়েস্ট হয়ে যাবে। কিন্তু ইচ্ছে করছে একটা খুলে খাই, বাট একদমই কম, তাই সব একসাথেই উঠাবো। কি ভালো লাগছে দেখো, নিজের হাতে গড়া। তো বাস এটা পুরো হোক, তারপর গিয়ে খাবো। যেদিন উঠাবো সেদিনও তোমাদের দেখাবো। এবার আমি যাই নিচে। এই দেখো ভাই বোন এদিকে বসে গেছে। আদি, হ্যাঁ আদি, টেস্টি দেখা, তাকাবেই না ক্যামেরার দিকে। মাম্মা কেমন টেস্টি? আদি ভালো টেস্টি হয়েছে, খা। পাটা ঢাকো ঢাকো, ভালো করে ঢাকো। এবার খাও খাও। এই যে কে এসছে, কে এসছে বলো? আরে দাদা ভাই, দুজনকে এখানে দিয়েছি একদম। কোনো কার্টুন বা কোনো কিছুর আজকে দরকার নেই, দরকার নেই না কোনো, তাই। এখন ওকে দেখে ওই যে ও খাবে, ওই দেখা যায় ও গ্লাস নিচ্ছে, ও গ্লাস নেবে। দেখে 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 খাচ্ছ তুমি, দেখে দেখে, আমি জানি। হ্যাঁ, তুমি দাদার মতন না দেখে খাবে তোর কার্টুন, এভাবে খাবে তো ঠিক আছে। বাকি দেখাই ওরা কি করছে। মা এদিকে বাসছে, বাছা শেষ হয়ে গেল। পালং শাক, এই যে পিঙ্কি এসেছে। হ্যালো কো সবাই রে, হ্যালো কো। ও ক্যামেরার দিকে তাকাতে পারে না, ওর অভ্যাস নেই। যাই হোক, আমার মাও পারে না। তুমি বানাইবা মা পালং শাক? বেগুন দিয়ে পালং শাক মা বানাবে। আর বাদ বাকি তো রান্না হয়েছেই হয়েছে, দেখাবো তোমাদের। হ্যাঁ, ইসে কি কয়, আজকে যাইবা না বাজারে? পলা বান্ধানো আর টুকটাক জিনিস তো, ঠিক আছে। মাখা দিলে খায়, বুঝলি। মা এদিকে বসে গেছে। আচ্ছা, এখন কিন্তু আমি এটাতে বানাচ্ছি। এটা কিন্তু নতুন ছোলা, তোমরা তো জানোই, এটাতে বানাচ্ছি। মানে এত জলদি জলদি হয় রান্না, একটার মধ্যে মিনিটে হয়ে যায়, তার জন্য আমি এটাতেই রান্না করছি। মাও এসে গেছে এখানে। এই যে হচ্ছে পালং শাক, দিদিবাড়ি এখানে এটা না মা। কি উঁচা জানো না, প্রথম প্রথম কষ্ট হইতো, উঁচা না, এখনো অভ্যাস হয়ে গেছে। কিন্তু জলদি জলদি হয়, বুঝছো, জলদি জলদি হয়। হ্যাঁ হ্যাঁ, নতুন নতুনের কথা না, এমনও মানে আগুনটা বেশি না, জলদি জলদিই হয়। তো বড়ি বেগুন দিয়ে আমার একদম ভীষণ ফেভারেট, আমাদের সবার পালং শাকের এই বেগুন দিয়ে এটা। আমি পালংয়ের সব কিছুই মোটামুটি ভালো লাগে আমার, মানে যেটাই খাই পালংয়ের সেটাই আমার ভালো লাগে। আমার পালং শাকটাই ভীষণ ভালো লাগে, সত্যি বলছি। এই হলো আমাদের থালি। ওয়েদারটা হট করে জানি কেমন হয়ে গেল, রোদটা চলে গেল, মানে 2:45 বাজে, জানি না কেন। যাই হোক, লাঞ্চে এই সিম্পলই লাঞ্চ, তোমাদের বলেছিলাম। শাকটা মা বানালো, আমি সয়াবিন আলুর রসা করেছিলাম, আর মুগ ডাল, লেবু আর গরম ভাত, বাস এটাই লাঞ্চ। আমরা করি লাঞ্চ। আর এইদিকে দেখো সবার
সবাই ব্যস্ত কিছু না কিছু কিছু না কিছু। পিঙ্কি এতক্ষণ ওকে খাওয়াতে ব্যস্ত ছিল। চলো মা খাই, চলো। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 6টা আর বানাচ্ছি সবার জন্য পিৎজা। তবে আমি রেডি হয়ে গেছি, এদিকে টিউশনও পড়াচ্ছি, সাথে সাথে একটু পিৎজা বসিয়ে দিচ্ছি বাচ্চা পার্টির জন্য। পিৎজাটা খাওয়ার পরেই আমরা সবাই বের হয়ে যাব, আর ওদের অলমোস্ট ছুটি হবেই হবে। তো বাস ওরা বের হলে তারপরে আমরাও বের হয়ে যাব, বাজারে যাই কি কি কিনা হয় দেখি। এদিকে আমার মার জন্য একটা সোনার ছুরি বানাতে দেব বলেছিল, তো হোপফুলি আজকে বের হলে সোনার ছুরিটা বানাতে দিয়ে আসা হবে। তো সেটাই দেখি। বর্তমান পিৎজাটা তোমাদের দেখাই কেমন বানাচ্ছি। একদম সিম্পলভাবে ব্রেড ছিল, পিৎজা ব্রেড, তাই ফট করে বাচ্চাদের জন্য বানিয়ে দিচ্ছি। বাচ্চা পার্টির জন্য বানাচ্ছি পিৎজা আজকে, একদম সিম্পল চিজ আর মেও দিয়ে একটু হালকা করে চিজ কর্ন পিৎজা করছি। আমাদের সেদিন বানিয়েছিলাম, ব্লগ বানাইনি, দারুণ হয়েছিল, চিকেন পিৎজা বানিয়েছিলাম। যাই হোক এখন ভেজ, তাই একদম ভেজ চিজ আর মেও দিয়েই বানাচ্ছি, হালকা হালকা কর্ন দিয়ে ওদের জন্য, বাচ্চা পার্টির জন্য করছি পিৎজা। আর এখানে এত ভালো হয় মানে কি বলবো তোমাকে, মানে টেম্পারেচারটা ভালো করে দিলে পুরো হয়। মানে আমি অতটা পারি না, কিন্তু তাও আমি চেষ্টা করি করার। আমি 10 মিনিটের জন্য দেব 180 ডিগ্রি সেলসিয়াসে, বাস। এখন ছেড়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। পিৎজা আমাদের পুরো রেডি, তোমাদের খুলে দেখাই। ও লাল্লা, দেখো কি সুন্দর হয়েছে। সেদিন করেছিলাম আরও সুন্দর ছিল, কারণ আরও বেশি বেশি এটার মধ্যে ইনগ্রিডিয়েন্টস ছিল। যাই হোক একদম দারুণ হয়েছে, গোল্ডেন ক্রিস্প। এবার কেটে বাচ্চা পাটিকে দিই। নাও, হয়ে গেছে আমাদের পিৎজা। তুই যেরকম বললি খাবি, ওট ওট, এই দেখো কাইটা দিছি ছোট ছোট টুকরা, ধরো, বস বস, উঠে বস। হ্যাঁ কাটা আছে, ওই যে পিহু আর রুহির ছোট ছোট, হ্যাঁ বিছানায় না, ওই যে ছোট ছোট টুকরা, ওই যে ওদেরকে পুচকি দুটো দিয়েই এগুলি তোমরা মিল্লা খাও, ঠিক আছে? দাঁড়া, এগুলি দুই দিদির জন্য, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দিদিদেরকে দিয়ে আসি, দাঁড়াও দাঁড়াও। 7টা বাজে আমরা বের হয়ে গেলাম, গল্প করতে করতে দেরি হয়ে গেছে। প্রথমে লাল গণেশে যাই, তারপর দেখা যাক কোথায় যাই। প্রথমে যাচ্ছি খুচরা বাজারে, কসমেটিক দোকানে, ওখানে টুকটাক জিনিস নেব আমরা। আসো। তো মা দেখছিল পলা বাঁধানো, কিন্তু এখানে ডিজাইনগুলি পছন্দ হয়নি। যাই হোক 2-4টে আছে, বেশি নেই, ঠিক লাগছে না। সিটি মানে বলে না কি কি থাকে জানি মা, ওগুলি সিটি গোল্ডের না? হ্যাঁ সিটি, হ্যাঁ সিটি গোল্ডের দেখছিল, মানে ভালো লাগছে না আর কি। এমনিতে খারাপ না, যাই হোক এই পলাগুলি নেবে না আর কি। এদিকে এদিকে, কই যায় ওরা? এদিকে না, গুন্নু না, কিন্তু একটাও না। নরম ক্লিপ লাগে, নরম, দেখো ক্লাচের, দেখো কিসের, এমনি না, না এগুলি না, এগুলি না, নরমাল গুলি দেখো, নরম দেখতে এটা, এগুলো না, এই ডিজাইন পারে না। দাঁড়ো, আমরা এবার এখানে আসছি দেখতে, ওই যে ক্লিপ টিপ কি নিল পিঙ্কি। মা দেখো, দেখাও ওই পলাটা, দেখাও ওই পলাটা, দেখাও না ও পলাটা দেখাও। হ্যাঁ এটা খুব সুন্দর লাগছে, দেখো জিনিসটা খুব সুন্দর, কিন্তু মানে 4টা চুড়ির মতন। এর যদি একটা একটা হতো তাহলে সুন্দর লাগতো। জিনিসটা খুব সুন্দর, গ্লেজ আছে। তোমার পছন্দ হয়েছে এটা না? হ্যাঁ মা, পছন্দ হয়েছে? ও মা, এটা এমনি পছন্দ হয়েছে তোমার? ও দেখো, ও কিনতে দেবে না, ও কিনতে দেবে না, মানে এটা ভালো লাগবে না, মোটা দেখে মাকে কিনে দেবে। যাই হোক ওই দিচ্ছে মাকে, তাই। বাহ, সুন্দর জিনিস এটা। এইদিকে এইদিকে, রাইট সাইডে মিতালি গোল্ডে যাচ্ছি, এখান থেকেই পেয়ে যাব, আর উপায় নেই। এখানে এসে এটা নিচে দেখো, পুরো সোনা সোনা লাগছে। আজকাল কেউ সোনা পড়ে নাকি দিদি বলো? আজকাল সবে কেনাই পড়ে। তো এটা এত সুন্দর, পুরো সোনা সোনা লাগছে, খুব ভালো লাগছে। তো এটাই পছন্দ হলো, এটাই পছন্দ মা,
এটাই ভালো লাগছে, এটাই নেব। তো দেখি দাম টাম করে জানি না, বাকি কিন্তু ডিজাইনগুলি বেশ সুন্দর সুন্দরই ছিল, এটাই পছন্দ হচ্ছে পুরো। সব জিনিসই দেখে ভালো লাগছে, দেখে মনে হয় আমিও নিয়ে নিই। যাই হোক, মা ওইদিকে নিচ্ছে, আর তেমন কিছু আজকে নেওয়ার নেই। আমি যদি পারি একটু ফাউন্ডেশন এইসব জিনিসই নেওয়ার ছিল। আর তোমাদের বলেছিলাম সোনার দোকানে যাব, মনে হচ্ছে না টাইম হবে, দেখি তবুও দেখি চা খাইনি, চা খেয়ে নিই তারপরে। তো এখন আমরা এসেছি মা করুণাময়ী জুয়েলার্স, লালগণেশে আছি বর্তমান, মানে একটা ভেতরে আমি বলছি। তো একটা লেটেস্ট জিনিস হয়ে গেছে, আমরা তোমাদেরকে বলেছিলাম সোনার দোকানে যাবো, মা দুটো চুড়ি বানাবে। এবার এখানে তো এসেছি, তো চুড়ি বানাবে, চুড়ির ডিজাইনও পছন্দ হয়েছে, মানে অনেকদিন থেকে বলছিল একটা সিম্পল টাইপের চুড়ি বানাবে। এবার ব্যাপারটা হলো এখানে এসে বলেছে সোনা বাঁধানো পলা আছে নাকি, দেখ। তো অলরেডি তো কিনে এনেছে মা, আর দেখো এসেই এইটা পছন্দ হয়ে গেছে। দেখো এত সুন্দর, একদম কম সোনাতে আর কি, রেগুলার ইউজের জন্য দেখা যাচ্ছে, এই দেখো খুব সুন্দর। হ্যাঁ, এই ডিজাইনটা মা পছন্দ হয়ে গেছে। মা এদিকেও মা বলে কি এবার আমি তো এটা নেব, বেকার ওটা নিলাম, বলে থাক তাহলে ওটা আমি নিয়ে নিই আর এটা তুমি নিয়ে নাও। এইটা দেখো ডিজাইনটা মা, ওইটা আমরা দিব তো। মা বলে কি না ওটাও দেবে না এটাও দেবে না, বলে কি এটা আমি রেখে দেবো, ওটাও আমি রাখবো, ওটা কিন্তু রাখবে, যেটা কিনেছো ওটা তো আমাকে দাও, দিবে তো। তো এটা মা নিয়েছে, খুব সুন্দর সিম্পল, একদম কম সোনাতে, ভালোই হয়েছে। আমিও করতে পারবো বিয়ে বাড়িতে গিয়ে, আমার শাশুড়ি মাটাও করতে পারবো, মাটাও করতে পারবো। যাই হোক, এখানেই চা খেয়েছি। দাদাকে একবার দেখাও, খুব ভালো লেগেছে দাদাকে, খুব মিষ্টি। প্রথমবার এসেছি দাদার এখানে, আগে এদিক থেকে আসা যাওয়া করতাম। যাই হোক, বর্তমান এখানে একটু চা খেয়েছি। এবার যাই গুনুর জন্য জুতা দেখবো, মানে 9:30 অলমোস্ট বাজে। কান্দা কান্দি এটা লাগে ওটা লাগে, বিকিকে পেয়েছে ওই ওর কুলে, মানে ভাগ্যিস ওকে পেয়েছে। বাপরে বাপ, জুতার দোকানে ঢুকেছিলাম, এটা লাগে ওটা লাগে, আমি পারবো না, সে অনলাইন থেকেই জুতা অর্ডার করবো, মেন আমার দ্বারা হবে না। মা আইসো ঘরে যাইয়া, চলো বিকি, চলো চলো টাটা বল দাদা ভাইকে। না আমরা ঘরে যাবো, চলো আমরা ঘরে যাবো, চলো টাটা আদি, টাটা। হ্যালো এভরিওয়ান, এগেইন আবার ব্লগটাকে স্টার্ট করলাম এন্ড করার জন্য। আর এদিকে এন্ড করার আগে চলো তোমাদের একটা জিনিস দেখাই। আমি এসে খাওয়া দাওয়া করে আর ব্লগ বানাইনি, তো ভাবলাম ব্লগটা একবার স্টার্ট করে নিই। তো এখন নেহাবুদি এসে আমাদেরকে চিকেন টিকেন কিছু দিয়ে গেছে, চলো তোমাদের দেখাই। আর এইদিকে আমি আর বড় বসে আর কি দুজনে মিলে গল্প করতে করতে 1:30 বেজে গেছে। মেয়ে ঘুম, আমরা এখন ঘুমিয়ে পড়বো। আগে সেটা দেখাই, চিকেনটা তা মানে কি দিয়েছে সেটা দেখাই, তারপর তোমাদের সাথে আবার গুড নাইট ব্লগটা করছি আগে। তো এখন কটা বাজে গো, কটা বাজে দেখো, এখন বাজে 12:46। আমরা এখানে বসে মারছি, আমরা খাচ্ছি বারবিকিউ চিকেন। এই বারবিকিউ চিকেন যেটা দিয়ে গিয়েছে নেহা বৌদি, ঠিক আছে। আর এইদিকে এইগুলি হলো ভেটকির পাতুরি, দেখো গরম গরম ভেটকির পাতুরি দুটো আছে। এ তো আজকে আর খাওয়া হবে না, আমি রেখে দিচ্ছি ভেটকির পাতুরি, এটা আমি কাল খাবো। তো একবার আমি তোমাদেরকে একটু খুলে দেখাই ভাবছি, দাঁড়াও। আমার লোভ লাগছে, বাট ভাত তো খাওয়া হয়ে গেছে তাই আর খাচ্ছি না, বাট তবুও আমি তোমাদের একবার খুলে দেখাই। আমার দেখে লোভ লাগছে, আমার ফেভারিট, আমার ভেটকির পাতুরি পেয়ে আমি খুশি। ওয়াও দেখো জুসি পুরো ভেটকির পাতুরি, ওফ সেই পুরো জুসি। এই হলো ভেটকির পাতুরি, এই দেখো, হা হা সেই স্বাদিষ্ট। রেখে দিই, কাল খাবো গরম করে এটাকে। তো বাস এটাই ছিল আমাদের চিকেন, তো রেখে দিয়েছি ফ্রিজে, কালকে খাবো। আজ একটুখানি মুখে দিয়েছি, আর ভেটকির পাতুরিটাও কাল খাবো ভাত দিয়ে। আজকে আমাদের বিদায় নিচ্ছি এখানেই, ছোট মোটো ব্লগ ছিল। হোপফুলি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন গুড নাইট।